বহু পুষ্টিগুণে ভরা আম আমাদের দেশে ভরপুর সিজনে কিন্তু বেশি পাওয়া যায়, অফ সিজনে এত পাওয়া যায় না। আমটা আমাদের বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি ফল, কিন্তু আমাদের অনেকের বাচ্চারা আম খেতে চায় না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমাদের বাচ্চাদেরকে প্রসেসিং করে আমরা আমটা সহজে খাওয়াতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুলতানা লাইফস্টাইল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে আমি খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি শেয়ার করব, সেটা হলো ম্যাঙ্গো মিল্কশেক কিভাবে তৈরি করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে আমাকে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। ম্যাঙ্গো মিল্কশেক করার জন্য আমি এখানে একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। এখন আমি আমটা ছুরির সাহায্যে কেটে খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বটির সাহায্যে কেটেও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আপনাদের সুবিধার্থে, যেভাবে আপনাদের সুবিধা হয়। আমার কাছে এটাই সুবিধা মনে হয়েছে, তাই আমি এভাবে করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আম কিন্তু আমরা সকলেই খুব পছন্দ করে থাকি, কিন্তু আমরা সবসময় আমটা পাই না। যখন আমের সিজন আসবে তখন আমরা চেষ্টা করব আমটা যেন আমরা খেতে পারি বা বাচ্চাদেরকেও খাওয়াতে পারি। দেখুন আমি কিভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একে একে আমার সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেল। এবার আমি চলে যাব ব্লেন্ডার জারে। ব্লেন্ডার জারে আমি আমগুলো সবগুলো একে একে দিয়ে দেব। আমার আমগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি। বাচ্চারা অনেক সময় আমের জুসটা করলে খেতে চায় না, তো সেক্ষেত্রে আমরা যদি 1-2 চামচ চিনিটা অ্যাড করি তাহলে মিষ্টির পরিমাণটা একটু বাড়বে, বাচ্চারাও সহজে খেয়ে নেবে। দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিয়ে দেব 1 মগ লিকুইড দুধ। এবার আমি ব্লেন্ড করে নেব সবগুলো উপকরণ। আমি ভালো করে 2-3 বার ব্লেন্ড করে নিচ্ছি। আমার ম্যাঙ্গোটা ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি পরিবেশনের চলে যাব। এখানে আমি 2টা গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণটা আরও বাড়িয়ে দিলে বা দুধের পরিমাণটাও আরও বাড়িয়ে দিবেন, সেক্ষেত্রে আরও বেশি জুস হবে। আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য করছি, সেজন্য আমি 2 গ্লাস পরিমাণ করছি। প্রথমে আমি গ্লাসে দিয়ে দিলাম কয়েক টুকরো আম কুচি করে, এরপর আমি জুসটা দিয়ে দেব। আমি গ্লাসের উপর দিয়ে আবারও কয়েক টুকরো কুচি করা আম দিয়ে দেব, যাতে দেখতে সুন্দর লাগে। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু এই ম্যাঙ্গো মিল্কশেকটা খুব পছন্দ করবে। আপনি চাইলে করে ফ্রিজে রেখে দিতে পারেন, 2-3 ঘন্টা পরে পরিবেশন করতে পারেন। ঠান্ডা ঠান্ডা একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। আপনার বাসায় কোনো মেহমান আসলেও কিন্তু আপনি এই ম্যাঙ্গো মিল্কশেকটা করে পরিবেশন করতে পারেন। আশা করছি সবার খুব ভালো লাগবে। আমি দিয়ে দিচ্ছি 2টা স্ট্র। বাস হয়ে গেল আমার ম্যাঙ্গো মিল্কশেক। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি মন্তব্য করে আমাকে আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।